যশোদা ও রোহিণী সহ সমস্ত ব্রজঙ্গনারা বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরামের দুরন্ত বাল্যলীলা উপভোগ করলেন এবং আরো গভীরভাবে এই লীলা মাধুর্য আস্বাদন করার জন্য তারা সকলে মিলে মা যশোদার কাছে গিয়ে সেই চঞ্চল শিশু দুটির সম্বন্ধে অভিযোগ করতে লাগলেন। কৃষ্ণ তখন মা যশোদার সামনেই বসেছিল। বয়স্ক গোপিকারা এসে কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে মা যশোদার কাছে অভিযোগ করতে লাগলেন, যশোদা, তুমি কেন তোমার এই দুরন্ত ছেলে কৃষ্ণকে একটু সামলে রাখো না? সে বলরামের সঙ্গে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে গরুর দুধ দহন করার আগেই বাছুরদের ছেড়ে দেয় এবং বাছুরেরা সমস্ত গরুর দুধ খেয়ে ফেলে। তাই আমরা যখন দুধ দোয়াতে যাই তখন দেখি যে এক ফোঁটাও দুধ নেই। তাই খালি পাত্র নিয়ে আমাদের ঘরে ফিরে আসতে হয়। আমরা যখন কৃষ্ণ এবং বলরামকে এই কর্মের জন্য শাসন করি তখন তারা হাসতে থাকে। আমরা তখন কিছুই করতে পারি না। তাই আমাদের দুধ, দই, মাখন চুরি করে কৃষ্ণ আর বলরাম খুব আনন্দ পায়। সেই মাখন আর দই চুরি করার সময় যখন আমরা তাদের ধরে ফেলি তখন তারা বলে, কেন তোমরা বলছো যে আমরা চুরি করেছি? তোমরা কি মনে করো আমাদের বাড়িতে দই মাখনের কোনো অভাব আছে? কখনো কখনো তারা দই মাখন আর দুধ চুরি করে বাঁদরদের মধ্যে তা বিতরণ করে দেয়। সেগুলি খেয়ে বাঁদরদের যখন পেট ভরে যায় এবং তারা যখন আর খেতে পারে না তখন কৃষ্ণ এবং বলরাম তিরস্কার করে বলে, এই দই, মাখন আর দুধগুলো এত বাজে যে বাঁদরেরাও পর্যন্ত এগুলো খায় না। আর তখন তারা সমস্ত পাত্রগুলি ভেঙে ফেলে, এদিকে সেদিকে ছড়িয়ে দেয়। আমরা যদি আমাদের দুধ, মাখন, দই কোথাও লুকিয়ে রাখি, তোমাদের কৃষ্ণ আর বলরাম সেগুলোকে খুঁজে বার করে। অন্ধকারে লুকিয়ে রাখলেও তাদের শরীরের মণিমাণিক্যের জ্যোতিতে তারা সেগুলো খুঁজে বার করে। যদি কোনো কারণে তারা লুকিয়ে রাখা দই মাখন খুঁজে না পায় তখন তারা চিমটি কেটে আমাদের ঘুমন্ত শিশুদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা যখন কাঁদতে থাকে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যদি আমাদের দই আর মাখন শিকায় ঝুলিয়ে রাখি তাহলে তারা উদুখল এবং কাঠের বাক্স জড়ো করে সেগুলোকে পারবার আয়োজন করে। আর তারা যদি তার নাগাল না পায় তাহলে তারা পাত্রে ফুটো করে দেয়। তাই আমাদের মনে হয় যে তোমাদের এই শিশু দুটিকে শাসন করা উচিত।